একজন আল্লাহওয়ালা ফকির দরবেশ বাজারের মধ্যে বসে বসে কাঁদছে। পথিক একজন যাচ্ছিল, জিজ্ঞেস করে, ও ভাই কাঁদেন কেন? ও আল্লাহর বন্ধু, ও গো আল্লাহর ওলি, আপনি কাঁদছেন কেন? বলে, আমাকে রাত্রি তাহাজ্জুদের নামাজ পড়ে যখন আমি মুরাকাবা মুশাহিদা করছিলাম, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে ইলহাম করে বলছেন যে তোমার এলাকায় একজন সবথেকে নিকৃষ্ট মদখোর পাপী আছে। আমি আল্লাহ, আমার রহমত বলছে তাকে আমি ক্ষমা করব। তুমি সকাল হলে তার কাছে যাও, বাজারে মদ খেয়ে পড়ে আছে, ওকে গিয়ে বলো, তার কানে কানে গিয়ে বলো সে যেন তওবা করে। আমি আল্লাহ তাকে ক্ষমা করার জন্য ব্যাকুল হয়ে আছি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই প্রেমিক আল্লাহর ওলি, তিনি সকালবেলায় গিয়ে বাজারে বসে কাঁদছেন। পথিক জিজ্ঞেস করছিল, যেটা আমি আগে বলেছিলাম, পথিক বলছে, আপনি কাঁদেন কেন বাজারে বসে? বলে, আমাকে এই খবর আল্লাহ দিয়েছেন গত রাত্রে, আমি সকালবেলায় এই মদখোর যে সামনে আমার পড়ে আছে, মদ খেয়ে বেতাল অবস্থা হয়ে আছে, এর কানে কানে গিয়ে বললাম তুমি তওবা করো, আল্লাহ তোমাকে ক্ষমা করার জন্য ব্যাকুল হয়ে আছেন। এই পাগল বলছে, হুজুর গো, আপনি আমাকে মারেন, কাইটে পুঁতে দেন, আমার সম্পত্তি সব লিখেলেন, সব করতে আমি রাজি, কিন্তু আমার প্রাণের মদ ছাড়তে পারবো না। সকালে বলি নাউজুবিল্লাহ। ও আল্লাহর বান্দা, তাই এই কারণে কাঁদছি, হায়রে হতভাগা পোড়া কপাল তোর মওলা তোকে ক্ষমা করার জন্য আমার মতো পাগলকে দিয়ে মেসেজ পাঠালেন, আর তুই তার ডাকে সাড়া দিলি না। তুই কত না কপাল পোড়া, তার ভাগ্যের দিকে তাকিয়ে আমি তার গিয়ে কাঁদছি। বুঝতে পারছেন? পথিক চলে গেল। সন্ধ্যাবেলায় পথিক ওই রাস্তা দিয়ে ফিরছে। রাস্তার ধারে কবরস্থান, যেখানে মানুষজন মুসলমানেরা কবর দেয়, এরকম কবরস্থানের মাঝখানে ওই আল্লাহর বন্ধু বসে কাঁদছেন। পথিক জিজ্ঞেস করে, বাজারে বসে সকালে কাঁদতে দেখলাম, সন্ধ্যাবেলায় কবরস্থানে কাঁদেন কেন? ওখানকার ঘটনা না হয় বুঝেছিলাম, এখানে আবার মরা মানুষের কাছে কাঁদেন কেন? বলে, ঘটনাটা একই ঘটেছে। বলে কি? বলে, ওখানে জিন্দা মানুষের কাছে ছিলাম, যেখানে আল্লাহ রাজি ছিলেন তার বান্দাকে ক্ষমা করার জন্যে, কিন্তু বান্দাকে রাজি করতে পারিনি। কবরে এসে দেখছি সমস্ত কবরবাসী রাজি হয়ে বলছে, আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, আর ওদিকে আল্লাহকে আমি রাজি করতে পারছি না। এই সময় আসার আগে আমাদেরকে তওবা করতে হবে। এই মৌতের ডাক আসার আগে নিজেকে সংশোধন করতে হবে। মৌত আসার পরে আমার নামে 40 খানা দিয়ে হুজুরের পেটে খাবার যেতে পারে, আল্লাহর বান্দারা খেয়ে উপকৃত হতে পারে, অন্য মুমিন মুসলমানের রুহে মাগফিরাতের দোয়া পৌঁছাতে পারে, কিন্তু বেঈমান অবস্থায় যদি ইন্তিকাল করে যায়, আমার কবরে বসে 40 কেন 1040 করার পরে আমার কবরে পৌঁছাবে না। আপনারা বলবেন, এটা বুঝতে পারলাম না, ভালো করে বুঝিয়ে বলেন। আপনাদের এটা কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে? জি, লছনপুর। তা আমি পঞ্চায়েত, আগে দুয়ারে সরকার ক্যাম্প বসতো না পঞ্চায়েতে, তা আমি দুয়ারে সরকারে গেছি। আপনারা অনেকে জানেন না, আমি আন্তর্জাতিক রাষ্ট্রসংঘের একটা এজেন্সিতে অ্যান্টি করাপশনে কাজ করি। যদি বা এটা আমার মাইক্রোফোনে বলা ঠিক হলো না, তথাপি না বললে আপনারা বা বুঝতে পারবেন না। মৌলভী সাহেব এত কথা কোথা থেকে আনছি? আমি একদম মানুষের রান্নাঘরের খবর দিই, একবারে আদালত থেকে শুরু করে নিই। আল্লাহ আপনাদের দোয়ায় যতটুকু হাসিল করিয়েছেন। তো দেখছি একটা চাচি বলছে, ওই মৌলভী সাহেব শুনেন। কি বলে? এই লক্ষ্মীর ভান্ডার চালু হওয়া বহু বছর হয়ে গেল, আমি প্রথম থেকে 100 বার দরখাস্ত করেছি, তা আমার লক্ষ্মীর ভান্ডার টাকা ঢুকছে না। তা আল্লাহর রহমতে ওই পঞ্চায়েতের আন্ডারে কম করে 12 জন ডাটা এন্ট্রি করা ছেলেগুলো আমার কাছে, তারা কম্পিউটার সায়েন্সটা পড়েছিল। তো গেলে একটু শ্রদ্ধা করে। আমি বললাম, এই দেখ তো চাচির কি অবস্থা। তো বলে, হুজুর দাঁড়ান একটু দেখে নিচ্ছি। ডাটা এটাকে রিভিউ করে দেখতে পাওয়া যাচ্ছে। আমি বললাম, দেখ আধার কার্ড দিয়েছে তো? বলছে, হুজুর আধার কার্ড তো ঠিকঠাক দিয়েছে। তাহলে দেখতো তার পরবর্তী কি সমস্যা আছে। ভোটার কার্ডও দিয়েছে, আধার কার্ড দিয়েছে, জন্ম সার্টিফিকেট দিয়েছে, খাদ্য সুরক্ষার কার্ড দিয়েছে, তারপরে পঞ্চায়েতে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সব দিয়েছে। সব দিয়েছে, তো টাকা কেন ঢুকে না রে?
ভালো করে দেখ। বলে হুজুর ও ই অ্যাকাউন্টই দেয়নি। আমি চাচিকে বললাম, চাচি অ্যাকাউন্ট দেননি, যে তোর কিসে ঢুকবে, মমতা হেলিকপ্টারে করে এসে টাকা দিয়ে যাবে বাড়িতে। বলছে অ্যাকাউন্ট আবার কি? আমি ইয়াও বুঝেননি, ব্যাংকের অ্যাকাউন্ট, ব্যাংকে টাকা লেনদেন হয়, ওখানে একটা খাতা খুলতে হয়, ওই নাম্বার দিলে ওখানে ঢুকবে। বুঝতে পেরেছেন কথা? কিছু বুঝতে পারলেন না? যদি ইমানের অ্যাকাউন্ট না থাকে, কবরের উপরে বসে 40 করব, অন্য জনের কাছে পৌঁছাবে, কিন্তু আপনার কবরের স্বভাব পৌঁছাবে না। বোঝাতে পারলাম না? অ্যাকাউন্ট খুলে যেতে হবে আব্বা জান, অ্যাকাউন্ট খুলে যেতে হবে। নিরাশ করতে আমি আসিনি। জাহান্নামের বড় বড় আয়াত বর্ণনা হয়েছে কোরআনে পাকে, কিন্তু আপনাদের শুভ সংবাদ আমি ফার্স্টেও দিয়েছি, যেতে যেতেও দিচ্ছি, মনে রাখবেন কথাটা। হযরতে মুসা আলাইহিস সালাতু তাসলিম, তিনার একটি ঘটনা আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে এনে তিনার হাবিবকে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, নাহনু নাকুসু আলাইকা হাসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। রাসূল গো, আপনাকে উত্তম ঘটনা এই কোরআনে আমি দিয়েছি, আপনি দেখুন। হযরতে মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলছেন, আল্লাহ আমার জীবনের শেষ মুহূর্ত মনে হয় চলে এসেছে, আল্লাহ আপনি আমাকে আমার উম্মতের মধ্যে সবথেকে উত্তম জান্নাতীর লোকটাকে দেখিয়ে দেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন ঠিক আছে দেখাবো। মুসা আলাইহিস সালামের মনে যেন কি হলো, তিনি হঠাৎ করে পাল্টি খেয়ে বলছেন, না না, জান্নাতি সব থেকে উত্তম জান্নাতিটা দেখার আগে একটাকে দেখতে চাই। বলে কাকে? বলে সব থেকে নিকৃষ্ট পাপী জাহান্নামীটাকে আমাকে দেখান। কে বলছে? মুসা আলাইহিস সালাম। তিনার উম্মতের মধ্যে সব থেকে নিকৃষ্ট পাপীকে তাকে দেখান। আল্লাহ বলছেন ডান, কথা হয়ে গেল। তো কি করতে হবে? বলে সুবহে সাদেকে দরজার সামনে দাঁড়াবা, উত্তর থেকে দক্ষিণে একটা ব্যক্তি হেঁটে যাবে, ওইটা হলো তোমার উম্মতের সব থেকে নিকৃষ্ট জাহান্নামী পাপী। তারপর তার 5 মিনিট 10 মিনিট পরে দেখবা উত্তর দিক থেকে এই দক্ষিণ দিক থেকে উত্তরের দিকে একটা লোক যাবে, ওইটা হলো জান্নাতি, সব থেকে উন্নত মানের জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। আপনারা কথা বুঝার একটু চেষ্টা করেন কষ্ট করে। হ্যাঁ আব্বাজান, মুসা আলাইহিস সালাম কথা মোতাবেক সকালবেলায় তিনার বাড়ির হুজরা মুবারকের সামনে দরজা খুলে দাঁড়িয়ে আছেন, অপেক্ষা করছেন। আল্লাহ আমাকে তো কোনোদিন ভোগা দেননি, আল্লাহ তো ভোগা দিতে পারেন না, তিনার শান ও জাত ও সিফাতে এটা নাই, তিনি পবিত্র, তিনি কাউকে ধোকা দেন না। তিনি তাকাচ্ছেন তো দেখছে সত্যি একটা লোক চলে আসছে। কোন দিক থেকে? দক্ষিণ থেকে উত্তরের দিকে। আপনাদের দেশে উত্তর কোন দিকে, দক্ষিণ কোন দিকে একটু বুঝিয়ে দেন না আমাকে। কোন দিকে উত্তর? এদিকে পশ্চিম, এটা উত্তর, এটা দক্ষিণ। তো সাপোজ ধরেন উত্তর দিক থেকে ওই লোকটা আসছে, দেখার সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গিয়ে কাঁদছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ আমার উম্মতের সব থেকে নিকৃষ্ট জাহান্নামীকে আমি দেখলাম, আল্লাহ আমি আপনার কাছে তওবা পাঠ করছি। সিজদা থেকে মাথা তোলার পরে বলছেন, আল্লাহ এবার আমার সব থেকে উন্নত মানের নেককার পরহেজগার জান্নাতি উম্মতকে দেখিয়ে দেন। বলে এবার তুমি তাহলে দক্ষিণ দিকে তাকাও। দক্ষিণ থেকে একজন আসছে, দক্ষিণ থেকে যে ব্যক্তিটা আসছে তাকে দেখলেন, দেখার সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গিয়ে মুসা আলাইহিস সালাম এবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ না পড়ে বলছেন, সুবহানা রাব্বিয়াল আলা, আপনার প্রশংসা আদায় করি মাওলা। আমার মাথা এবার চক্কর লেগে গেল। বলে কেন? বলে যেই লোকটাকে কিছুক্ষণ আগে আপনি আমার উম্মতের সব থেকে নিকৃষ্ট জাহান্নামী বলে দেখিয়েছিলেন, এই উত্তর থেকে ঘুরে আসার ওই লোকটাই ঘুরে আসছে, একে আপনি জান্নাতি বলছেন কেমন করে? মনে হয় আমি ভুল লোককে দেখেছি নাকি আল্লাহ। আল্লাহ বলেন, ওয়া ইজ্জাতি রব্বি, আমার কুদরত ও জালালের কসম, তুমি যাকে জাহান্নামী হিসাবে 1 মিনিট আগে দেখেছিলে এই লোকটাই ঘুরছে, এটাও সঠিক। একে তোমাকে সর্ব উৎকৃষ্ট জান্নাতি বলে দেখালাম, এটা ওই চূড়ান্ত। বলে মেনে নিলাম আপনি সব করতে পারেন, কিন্তু করলেন কেন? আল্লাহ বলেন, বিনা কারণে আমি কিছু করি না, কোনো একটা কারিনা থাকে। বলে কারিনাটা বলুন। কারিনা বর্ণনা করছেন, বলে মুসা তুমি দেখছিলে যখন উত্তর থেকে দক্ষিণের দিকে লোকটা জাহান্নামী হয়ে যাচ্ছিল, তখন তার পাথা থেকে মা তো দূরের কথা, তার আসমান জমিন কোনো জায়গা গুনাহ করতে ফাঁকা রাখেনি।
কিন্তু তুমি কি লক্ষ্য করেছিলে তার সঙ্গে 7 বছরের একটা বেটা ছিল, তার হাত ধরে হাঁটছিল? বলে জি। বলে কে তারা কি কথা বলছিল তা তুমি শুনেছো নাকি? বলে আমি ওদিকে খেয়াল করার সুযোগ পাইনি, তাকে দেখেই তওবা পড়ে সেজদা করেছি। আল্লাহ বলেন তুমি সেজদায় ছিলে আর আমি তাদের কথা তো দুই বাপ বেটার কথা শুনছিলাম। বলে আল্লাহ তারা কি বলছিল? ওই লোকটাকে তার ছোট্ট 7 বছরের বাচ্চা জিজ্ঞেস করছে, আব্বা গো আল্লাহর জমিনে সব থেকে শক্তিশালী কোনো জিনিস আছে নাকি? তো লোকটা উত্তর দিয়ে বলছিল, বাচ্চা রে বাবা রে, হ্যাঁ সব থেকে শক্তিশালী, সেটার নাম হলো আগুন। যা দিবি তা পুড়িয়ে দেবে, লোহা দিলে গলিয়ে দেবে, এই কথা বলছিল। তখন বাচ্চা থেমে যায়নি, বাচ্চা আবার প্রশ্ন করছে, এই আগুনের থেকে শক্তিশালী কিছু আছে নাকি? বাচ্চার উত্তরে তার বাপ বলছে, উত্তর যদি না দিই ছেলের কাছে ভুল মেসেজ যাবে, আব্বা কিছু জানে না। তাই লোকটা উত্তর দিয়ে তার ছেলেকে বলল, আগুনের থেকে শক্তিশালীও কিছু আছে। বলে সেটার নাম কি? বলে সেটার নাম হলো পানি। যত 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আগুন হোক, পানি দিয়ে দিলে ঠান্ডা হয়ে যায়, আগুন নিভে যায়, সুতরাং পানি হলো শক্তিশালী। ছেলেটা বলল, বুঝে নিলাম, কিন্তু আমার আরেকবার প্রশ্ন জেগে গেল, এই পানির চাইতে শক্তিশালী কিছু আছে নাকি? লোকটি আবার বলছে, আবার তোর প্রশ্ন? বলে হ্যাঁ, এই প্রশ্নটার উত্তর দেন। তখন বলছে, হ্যাঁ পানির থেকে শক্তিশালী আমি কিছু দেখেছি। বলে সেটার নাম কি? বলে সেটার নাম হলো হাওয়া। পানি তার নদী সমুদ্রের পানিকে যখন সাইক্লোনের গতি এসে যায়, তখন ওইটাকে জলোচ্ছ্বাসে পরিণত করে এখানকার পানি ওখানে উড়িয়ে নিয়ে গিয়ে ফেলে দেয়। বোঝা গেল পানির থেকে শক্তিশালী হাওয়া। বাচ্চাটা থেমে যাওয়ার কথা কিন্তু থামলো না। বাচ্চা বলছে, আব্বু আবার প্রশ্ন জাগে, হাওয়ার চাইতে শক্তিশালী কিছু আছে নাকি বলুন? তখন লোকটি বলে, হ্যাঁ হ্যাঁ হাওয়ার থেকে শক্তিশালী কিছু আছে। বলে সেটা আবার কি? বলে হাওয়ার থেকে শক্তিশালী হলো পাহাড়। বলে কি করে বুঝলেন? বলে যখন বাতাস 200 কিলোমিটার গতিতে স্পিডে ছুটে আসে, পাহাড়ের সঙ্গে টাক্কর খেয়ে বাতাস তার অভিমুখ পরিবর্তন করে নেয়, তার যাত্রা ঘুরিয়ে নেয়, তার রাস্তা ঘুরিয়ে নেয়। ঠিক না ভুল বলুন? ঘুরিয়ে নেয় না? ঘুরিয়ে নাই। সুতরাং বোঝা গেল বাতাসের গতিপথকে যে রোধ করে দিতে পারে সে হলো শক্তিশালী বাতাসের চেয়ে, সে হলো পাহাড়। তখন ছেলেটি বলছে, আব্বু গো এই বিশাল পাহাড়ের চাইতে কি ওজনদার আর কিছু আছে নাকি? তখন লোকটি গিয়ে হাঁটু গেড়ে দিয়ে বসে ছেলেটাকে বুকের কাছে জড়িয়ে বলছে, আব্বু রে এই পাহাড়ের চাইতেও 1000 গুণ বেশি ওজনদার জিনিস সেটাও দুনিয়াতে আছে। বলে সেটা কি? বলে সেটা অন্য কিছু নয়, তোর আব্বার পাপের বোঝা। কিসের বোঝা? পাপী জানে না সে কত পাপ করেছে? তো বলছে তোর আব্বার পাপের বোঝার চাইতে এই পাহাড় হালকা। ছেলেটার চোখ দিয়ে ছলছল করে পানি বেরিয়ে এলো। ছেলেটা তখন আবার প্রশ্ন করছে, আব্বা এই পাহাড়ের চাইতেও ওজনদার ভারী তোমার পাপ, এই পাপের চাইতেও কি ভারী? এই পাপের চাইতে কি শক্তিশালী কিছু আছে নাকি? তখন ছেলেকে গালে মুখে চুমু দিয়ে বলছে, হ্যাঁ আছে। বলে সেটা আবার কি? বলে এই তোর আব্বার বিশাল পাপ রাশির চাইতে শক্তিশালী হলো আমার তোর সকল জগতের সৃষ্টিকর্তা মহান আল্লাহর দয়া। যেমনই এই কথা বলা মুসা গো, আমি আমার ওই বান্দার এই কাকুতি বিনতি বিশ্বাসের কথাটা আমার কুদরতি হৃদয়ে আঘাত করেছে। আমি সঙ্গে সঙ্গে গফির লাহু তাকাদ্দাম আমি জামবিহি ওয়া মা তাআখারা, তার অতীত ভবিষ্যতের গুনাহ মাফ করে দিলাম। শুধু গুনাহ মাফ করে দিইনি, ওই গুনার পাহাড়গুলোকে আমি নেকিতে আর পরিপূর্ণ করলাম। আর নেকিতে পরিপূর্ণ করে দেখলাম তোমার উম্মতের মধ্যে এর থেকে বেশি নেককার আর কেউ নাই। আপনাদের বুঝাতে পেরেছি আল্লাহর বান্দা ইনি সেই মহান আল্লাহ, আমরা সেই মহান রব্বুল আলামিনের সৃষ্টি। আমরা বিপদে আপদে সদা সর্বদাই তিনাকে স্মরণে রাখবো। সকলে পড়েন ইনশাআল্লাহ। আর তিনার স্মরণ থেকে আমরা হটে যাব না একটা কাজ করলে, সেটা হলো রসুলের মোহাব্বত অন্তরে যদি গেঁথে নিতে পারি, নবীর প্রেম যদি হৃদয়ের মাঝে একটু থেকে থাকে, ওই ব্যক্তি কোনোদিন পথভ্রষ্ট হবে না। সকলে বলেন ইনশাআল্লাহ। যাজ্ঞে যেটা বলার ছিল বললাম। আমি এবার আলোচনা শেষ করে দিতে চাইছি। আলোচনা শেষ করতে করতে এই কথাটা আপনাদেরকে অনুরোধ করছি। কি কথা? হযরত রাবিয়া বাসরীর কথা মনে পড়ে গেল।
আমি অনেকগুলা ধারাবাহিকভাবে কথা বললাম, কথাগুলি যদি ভাবেন আপনারা তাহলে দেখবেন আল্লাহর সঙ্গে আপনাদের সম্পর্ক কত গভীর। এই গভীরতা যত যেদিন দেখে ফেলবেন, কদ আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বাহু। হুজুর আলিমুদ্দিন রহমতুল্লাহ আলাই এই ওপরে তিনি সারা জীবন ওয়াজ করে গেছেন। তিনি এই কথা বলতেন, মানুষ যেদিন মানুষ হবে মানুষ সেদিন খোদা পাবে, নইলে পশু হয়ে মারা যাবে। কোরআন পাকে বলে মানুষ, আমরা মানুষ হওয়ার চেষ্টা করি, আর মানুষ হতে গেলে নিজেকে নিয়ে কালচার করতে হবে, আমি কে, কোথা থেকে এসেছি, ইত্যাদি ইত্যাদি। তো যেতে যেতে একটা সুন্দর কথা বলে আমি দোয়া করে দেব। আল্লাহর বান্দা, আপনারা আল্লাহ সম্পর্কে যে কনসেপ্ট আপনাদেরকে দিলাম, আপনারা কি এটা বুঝতে পেরেছেন? আমি এখন দোয়া করব না, আর সম্ভব না আব্বাজান, কারণ শুনছেন সবই বুঝতে পারছি, কিন্তু আমার এনার্জি ফেল করছে। কি কারণে করছে এটা আমি বুঝবো, হুজুর বুঝতে পারছেন, আপনারা হয়তো বুঝবেন, আপনারা দর্শক শ্রোতা। আমার এনার্জি ফেল কোথায় করছে আমি বুঝতে পারছি, যিনারা স্টেজে থাকেন তিনারা বুঝতে পারছেন। আল্লাহর বান্দা, যেতে যেতে দোয়ার সময় একটা কথা আপনাকে বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা আমরা। হযরতে হাসান বসরি আর রাবিয়া বসরি নাম শুনেছেন? কোনোদিন শোনেননি? এই হুজুরেরা বলেছেন, নিশ্চয় বলেছেন। একজন মহান তাপসীর নাম রাবিয়া বসরি, আর একজন মহান তাপসের নাম হাসান বসরি। আল্লাহর প্রেমে যিনারা বিভোর হয়েছিলেন, তাই তো কবি নজরুল লিখেছিলেন, কোনো একটি মুহূর্তে খোদারি প্রেমে শরাব পিয়ে বেহুশ হয়ে রয়ে পড়ে হায়। এ আল্লাহর বান্দা, আপনাদেরকে কি করে আমি বুঝাই? খুব উঁচু ক্লাসের কথাকে সহজ করে আপনাদেরকে একবারে মিক্সচার করে গুলে খাইয়ে দিয়ে গেলাম। যদি আল্লাহ সম্পর্কে যা বললাম এতটুকু বিশ্বাস যদি এনে ফেলতে পারেন, আমার বিশ্বাস আপনাদেরকে জাহান্নামে ফেলা সম্ভব হবে না। আল্লাহ আপনাদের প্রতি অবশ্যই দয়া করবেন। সকলে বলুন ইনশাআল্লাহ। হযরত রাবিয়া বসরি বলেন, রাত্রি 12টার সময় আমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে আমার উস্তাদ হাসান বসরির বাড়ির পাশ দিয়ে যাচ্ছি, হাত থেকে গুমরে কান্নার আওয়াজ আসছিল। গভীর রজনীতে মুসাল্লা পেড়ে তাহাজ্জুদের নামাজ পড়ে হযরতে হাসান বসরি বলছেন, আল্লাহ গো, আপনার জন্য সাজদা রুকু যা কিছু করেছি আল্লাহ, এর বিনিময়ে শুধু আপনার রেজামন্দি চাই, আপনি আমার প্রতি রাজি হয়ে যান। জোরে বলুন আমিন। হাসান বসরিটা কে ছিলেন? রাবিয়া বসরির শিক্ষক। রাবিয়া বসরি বলছেন যে আমি 1 ঘন্টা দাঁড়িয়ে থাকলাম, ওনার দোয়া একটাই জপে যাচ্ছেন, আল্লাহ আপনি আমার উপর রাজি হয়ে যান। তা আমার বিরক্ত হয়ে গেল, আর কিছু চাহা তা না করিয়ে শুধু বলছে রাজি হইয়া যান, রাজি হইয়া যান। তা আমি নিজেকে কন্ট্রোল করতে না পেরে ঘরের ভিতরে ঢুকে গেলাম। ঢুকে গিয়ে বলছি, এই হুজুর আপনি হাত নামান তো। কি 1 ঘন্টা ধরে একটাই দোয়া মুখস্থ করিয়েছেন, রাজি হয়ে যান, রাজি হয়ে যান। বলে তাতে তোমার সমস্যা কি? তুমি আপন জায়গায় যাও। বলে আমার সমস্যা আছে। বলে কি? বলে আপনি আল্লাহর উপরে আগে রাজি হয়ে দেখান, তারপর আমি সহ দোয়া করব আপনার উপরে যেন আল্লাহ রাজি হয়ে যায়। কথা বুঝতে পেরেছেন আপনারা? বুঝতে পারেননি। অত সহজ কথা নয়, এটা খুব গভীর কথা। একটু হৃদয়ের দিকে তাকিয়ে বলেন, বুঝতে পেরেছেন? পারেননি। তিনি বলছেন, আপনি আল্লাহকে কি এমন দিয়েছেন যে আল্লাহকে রাজি হতে বলেছেন, কিন্তু আল্লাহ আপনাকে কি দেননি, কোনটা বাকি রেখেছেন? এত কিছু দেওয়ার পরে আপনি হঠাৎ করে যদি এখন জ্বরে আক্রান্ত হয়ে মাথায় যন্ত্রণা শুরু হয়, তখন বলেন, আল্লাহ আপনার দুনিয়ায় এত লোক থাকলেও পরে আপনি আমাকে এত অসুখ দিলেন কেন? তার মানে আপনি আল্লাহর উপর রাজি হতে পারেননি। তা আল্লাহ এত কিছু দিয়েছেন, তারপরে আপনি প্রথম রাজি হয়ে দেখান, তারপরে আল্লাহ রাজি হওয়ার ব্যাপারটা পরে ভাবছি। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছা করে না আপনাদের? তা আল্লাহর বান্দা, আমরা আল্লাহ পাকের উপরে রাজি, এই কথা প্রথম বলুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে রাজি আছি। আমার সঙ্গে সঙ্গে বলুন, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলতেন, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলাম দীনা। আর হুজুর এটা বলতেন না, এটা আমরা বলবো, আমরা উম্মত, অবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। বলুন, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলাম দীনা, অবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। আমরা আল্লাহকে পেয়ে খুশি হয়েছি, আল্লাহর প্রতিটি সিদ্ধান্তে রাজি হয়েছি। দোয়া করব আল্লাহর কাছে আপনি আমাদেরকে আপনার সিদ্ধান্তে রাজি থাকার তৌফিক দেন। বলুন আমিন। আপনি নিশ্চয় আমাদের উত্তম পরিকল্পনাকারী। আমরা জানি না আমাদের কিসে ভালো কিসে মন্দ। মাওলা রে, আমাদের জন্য তুমি সব থেকে বড় অভিভাবক, তুমি আমাদের গার্জেন। আল্লাহ, কিসে আমরা ভালো থাকবো তুমি সেটা আমাদের জন্য করো।
সকলে পড়ুন আমিন। দোয়ার সময় একটা জিনিস আপনাদেরকে বলি, আপনাদের বাড়িতে বউ আছে? কে কে বিয়ে করেননি? এর মধ্যে বিয়ে না করা লোক আছে? ওই ছেলেটা আছে না? তো বউ আছে না, স্ত্রী আছে না? স্ত্রী, বউ বলে বৌমাও হয়ে যায়, তাই না? তার জন্য বুঝতে, স্ত্রী আছে এরকম লোক সবাই না। তা আপনাদের স্ত্রীকে দিয়ে বললে রাগ করবেন, আমি আমার স্ত্রী দিয়ে ঘটনাটা বোঝাই, তাহলে আপনারা মিলিয়ে নেবেন, ঠিক আছে? সকালবেলায় সোমবারের দিন আমাকে বলছে, আজকে কি বার? তো গত সোমবারের দিন বলছে আমাকে, হুজুর 500 খান টাকা দিয়েন তো নাইটি কিনবো একটা। বুঝতে পেরেছেন? তা আমি বললাম আমি গরিব মানুষ, জালসা টলসা করিয়ে যা টাকা হয় খাবার খরচে ফুরিয়ে গেছে, তো যাকে আমার ম্যানেজ হলে তুমি বড় মুখ করে চেয়েছো, তোমাকে দেব বলে ফজর পড়তে গেলাম। ফজরের নামাজ পড়ে জোহরের সময় বলছে, হুজুর সকালে টাকা চেয়েছিলাম 500 খান, মনে নাই আপনার? আমি বললাম দিব গো। জোহরের নামাজ পড়ে আসরের সময় বাড়িতে বাড়াচ্ছি, তখন আবার বলছে, হুজুর মনে হচ্ছে পাওনা দাঁড়াই করে চাহাই না। বুঝতে পেরেছেন? 1 সপ্তাহ চাহাতে আমি মনে মনে ভাবলাম, আমি এত পোড়া কপাল স্বামী, 500টা মাত্র টাকা চাইছে, 1 সপ্তাহ ধরে আমি দিতে পারছি না। নিজের প্রতি লজ্জা ঘৃণা জেগে আমি রাগের মাথায় ওকে ধমক দিয়ে দিয়েছি। তখন ও আমার জন্য ভাত পাড়ছিল, কথা বুঝতে পারছেন? ভাত এনে দিচ্ছিল আর এক সোমবারে জোহরের সময়। তো খেতে দিতে বসে খেতে দিচ্ছে আর বলছে, হুজুর মনে নেই আপনার 500টা টাকা চাইছি 1 সপ্তাহ থেকে। তো জোরে ধমক দিয়ে বলছে, এই তুমি খাবার সময় তো তুমি একবারে পাওনাদারের মতো উঠে পড়ে লেগেছো, চুপ করো। এই কথা ধমক যেমনি দিয়ে দিয়েছে, কেঁদে ফেলেছে। আমিও ধমক দিয়ে হাক্কার মা বুক্কা সেজে গেলাম, কাঁদিয়ে দিলাম আল্লাহর বান্দিটাকে। চোখের পানিকে মুছছে আর বলছে, হুজুর খান। আমি বলছি তুমি কাঁদছো যে? বলে আপনি ধমক দিলেন তো কান্না চলে এসেছে, কিন্তু অসুবিধা নাই, আমি নিজেকে সামলানোর চেষ্টা করছি। কিন্তু জানেন, আপনি ধমক দেন আর মারেন, আপনি ছাড়া যে আমার দ্বিতীয় কোনো স্বামী নাই, আমি কার কাছে চাইব? আমার খাবার হলো না, খাবারটা সরিয়ে বুঝে নিলাম, যাকে তুই আমাকে একটা জিনিস শিখিয়ে দিলি। কি? এই যে কথাটা বললি না, কথাটা আমার কলিজায় গিয়ে লাগলো, যে আপনি ছাড়া আমার কি আছে? আব্বা মা সবকে ফেলে আপনার দরবারে এসেছি, আপনার বাড়িতে এসেছি, আপনি ছাড়া আমার চাওয়ার কে আছে? আপনি ধমক দিলেও আপনার কাছে চাইবো। তো এই কথাটা আমি যদি আমার আল্লাহকে বলি যে তুমি যদি ফিরিয়ে দাও, আবার তোমার কাছে হাত পাতবো, তুমি ছাড়া আমার আর রব বলে কে আছে বলো, তাহলে আমার আল্লাহ মনে হয় দোয়া কবুল করে নেবেন। আল্লাহর বান্দা, আল্লাহর সঙ্গে ঘনিষ্ঠতা, আল্লাহ কত ভালোবাসেন আপনাদেরকে। যদি আমি একটা একটা করে আয়াত টেনে টেনে বলি, আমার মতো অধমের জীবন শেষ হয়ে যাবে, আয়াত শেষ হবে না। তাই বলছি, যখনই বিশ্বাস রাখবেন, কিছু চাইবেন খোদার কাছে, তো চাওয়ার মতো করে চাইবেন, চাওয়ার মতো করে চাইবেন। যেমন করে আমার মিসেস বা আপনার স্ত্রী এই কথাটা বলে দিয়েছে, কথাটা কি একবার ওজন করেছেন? কত বড় কথা। তো এই কথাটা যদি আপনি আল্লাহকে বলতে পারেন, আপনি ছাড়া আমার মাবুদ কে আছে বলুন? তিনি যদি গোটা নয়দা পাড়ার লোককে বাদ দিয়ে দেন, তো তিনার কোটি কোটি আরো বান্দা আছে, কিন্তু আমরা তিনাকে ছাড়া আমাদের আর কি আছে? আছে। এইটুক মনের মধ্যে গেথে নিয়ে কথা বলুন আল্লাহর সঙ্গে। ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ বলেন, আমি আমার বান্দার অন্তরের খবর জানি। লোকের দাঁড়ে দাঁড়ে গিয়ে বলতে যাবেন না, আমার অমুক হয়েছে, আমার অমুক হয়েছে, আমার তমুক হয়েছে। মানুষ আপনার দুঃখের কথা শুনে হাসবে, সাহায্য করতে পারবে না। কাকে বলবেন? কথা বললেন না কেন? আল্লাহকে বলবেন। আর আরেকটা জায়গা আল্লাহ দেখিয়ে দিয়েছেন, ইজ্জালামু আনফুসাকুম জাউকা, যদি কোন বড় অপরাধ করে ফেলিস, আমার নবীর মদিনায় চলে যাস, আমার রাসূল ক্ষমা করে দিলে আমি আল্লাহ ক্ষমা করে দেব। 2023 সালের মে মাসের 12 তারিখের দিন সবজে গুম্বাদের জালি ধরে দাঁড়িয়েছিলাম। মন বলছিল, মেরে তেরে সেবা না কোই দোসরা জানা,
তোমার দরবার থেকে দ্বিতীয় কোনো দরবার আমার আর জানা নেই। ইয়া রাসূলুল্লাহ, তোমার দরবারে অধম ফকির হাজির হয়েছে, তওবা করছি তোমার কাছে এসে। তোমার মাওলাকে তুমি বলো, তোমার রবকে তুমি বলো, পৃথিবীর উম্মতে মুস্তাফাকে যেন ক্ষমা করে দেয়। সকলে পড়ুন আমিন। मुझे भीख मांगने को तेरा वास्ता बताया। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে কোথাও ভিক্ষা পাবো কি পাবো না আমার মনে আশা বাসনা নাই, কিন্তু কোরআন বলেছে তোমার দরবারে ভিক্ষুক তো দূরের কথা, তোমার দরবারে ইহা আপনো কা क्या कहना, ইহা গায়রু को भी খালি হাত ফিরায়া नहीं करते। এ রাসূলুল্লাহ, আপনার এখানে আপনার দুশমনেরা খালি হাতে যায় না, আপনার দাস এসেছে, আপনি কি করে খালি হাতে দিতে পারেন? মদিনাওয়ালার কাছে চাইবেন। যদি কোনো মৌলবী সাহেব বলে এটা শিরক ও বিদআত, তাকে নিয়ে বসিয়ে রেখে উনি ফোনটা করবেন, আর শুধু কোনো হাদিস নিয়ে আসবো না, কারণ হাদিস আনতে গেলে ও হাদিস ওকে কি করে বুঝাবো পড়াবো, 18 বিদ্যা লাগবে হাদিস বুঝতে গেলে। তোকে কোরআনের আয়াত দিয়ে দেখিয়ে দেব যে মুস্তাফার দরবারকে আল্লাহ চাওয়ার জন্য আমাদের দরওয়াজা বানিয়ে দিয়েছেন। মুস্তাফা করিম আলাইহিস সালাম বলেছেন, আনা কাসিমুন আল্লাহু ইউতি, আল্লাহ বারহাক তিনি দেনেওয়ালা, তিনি দিয়ে থাকেন, আমি রাসূলুল্লাহ গোটা জগৎকে বন্টন করে থাকি। বুঝতে পারলেন না কথা? বন্টন করার কাছে চাইতে হয়, যে দেয় তার কাছে না। আপনার বাড়িতে ভাত চাল তরকারি কে এনে দেয়? আপনি। বাজার থেকে কে আনে? আপনি। কিন্তু আপনার কাছে গিয়ে আমি ভাত চাইলে পাবো? আর কাছে চাইতে হবে? বন্টনকারী আপনার মিসেসের কাছে চাইতে হবে, যে রান্নাঘরে আছে। রেশনের মাল পান আপনারা, রেশনের মাল আসলে কে দেয়? নরেন্দ্র মোদীর গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট। এটা কেন্দ্র সরকারের দোকান, রেশন দোকান। তো এখন একটা লোক যে দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদীর বাড়ির সামনে ব্যাগ আর বস্তা নিয়ে বসে আছে, আটা চাল নিব বলে, ও কিয়ামত অবধি যদি ওখানে বসে থাকে চাল আটা পাবে? কথা বলছেন না কেন? কোথায় যেতে হবে? রেশন দোকানের কাছে যাও, বন্টনকারীর কাছে যাও। বুঝতে পেরেছেন আপনারা কথা? মুঝে ভিক মাংনে কো তেরা ওয়াস্তা বাতায়া, আমি ভিখারি ইয়া রাসূলুল্লাহ। কোরআনে আল্লাহ বলেছেন, ইজ্জালামু আনফুসাকুম জাউকা, যদি তোমরা তোমাদের নফসের উপরে জুলুম করে ফেলো তো আমার মুস্তাফার দরবারে চলে যাও, আমার নবীর দরবারে চলে যাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। নিশ্চয় তোমরা আমাকে ক্ষমাশীল হিসাবে পাবে। এটা তিনার নিজের ওয়াদা। কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা। তাই আসুন আমরা সে রাসূলের ওয়াস্তা নিয়ে একটিবার তিনার কাছে দোয়া করব। দোয়া করার আগে যার কাছে আমরা ঋণী, গোটা পৃথিবীর মুসলমান জিন ইনসান সবাই একসাথে যদি একগ্রতার সাথে দোয়া করি, যার সবার ঋণ শোধ করতে পারলে দুইটা ব্যক্তির ঋণ শোধ হবে না। একটা ঋণ আল্লাহ পাকের, দ্বিতীয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঋণ পৃথিবীর মুসলমান শোধ করতে পারবে না। স্যার আইজাক নিউটন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে বলেছিলেন, আই বিলিভ ইফ এ লাইক এ ম্যান মুহাম্মদ sallallahu alaihi wasallam or the assumed dictatorship of a modern world, he would succeed in solving its a problem in a that would bring its much needed peace and happiness. তিনি বলে গিয়েছিলেন একজন নন মুসলিম হয়ে, যিনি বিখ্যাত দার্শনিক জর্জ বার্নার্ড শ, তিনি ক্যালিফোর্নিয়ায় দাঁড়িয়ে বলেছিলেন এই কথাটা, যা রেকর্ড হয়ে পৃথিবীতে বাজে, মুসলমানেরা বোঝে না। তিনি বলেছিলেন, যে কথা বলেছিলেন তার ব্যাখ্যা করার আমার টাইম নেই, শেষ কথা যেটা বলেছিলেন সেটা হলো, গোটা পৃথিবীর মানুষের কলিজা কেটে একটা থালা সাজিয়ে যদি মুহাম্মদ রাসূলুল্লাহর পার নিচে রেখে দেয় কেউ, তো গোটা দুনিয়াবাসী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1 সেকেন্ডের ঋণ শোধ করতে পারবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সালাম উন पर, दरूद उन पर जो खैरुल बशर हो। चलें दाढ़ी उठ ममीन खड़े हो ताजिम अहमद के लिए। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका सलावतुल्लाह। या रसूल अल्लाह मदीनार पाने चाहिया, कांदी जे
সালাম পড়িয়া দেখা দেন স্বপ্নে আসিয়া দেখিব নয়ন ভরিয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ আরসালাল্লাহু তাআলা ইনদানা নূরাম মুবিনা মুস্তাফা মা জাআ ইল্লা রহমাতাল লিল আলামিন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সালাতু ওয়া সালামু দাইমান আলাইকা ইয়া রাসূলুল্লাহ صلاة وسلاما دائما عليك يا حبيب الله صلاة وسلاما دائما عليك يا نورا من نور الله وعلى آلك وصحابك سيدنا يا رسول الله بلغ الغلا بكماله